ইন্ট্রো ছাড়া ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো অলরেডি দেখতে পাচ্ছেন আজকে আমি কি আঁকবো সেটা অলরেডি পেন্সিল দিয়ে এঁকে রেখেছি। তো বেশি কথা না বলে আমি সরাসরি পেন্টিং এ চলে যাই। তো আমি এখন রং করা শুরু করে দিলাম। এখানে কিন্তু রঙের তেমন কোনো মিশ্রণ নেই, একদম সরাসরি আমি কিন্তু ক্রিমসন লেকটা দিয়ে শুরু করে দিলাম। আর ক্রিমসন লেকের সাথে এখানে অল্প একটু কোবাল্ট ব্লু মেশানো আছে, যার কারণে এখানে কিন্তু একটু বেগুনি ভাব কালারটা আর আপনারা দেখতে পাচ্ছেন সেটা। আর আমি খুব স্লোলি কালারগুলো এভাবে করে নিচ্ছি একটা একটা করে। প্রথমে একদম হালকা করে কালার দেব, সেই সাথে একটু শ্বেত মিলিয়ে এখানে একটু গাঢ় কালারও দিয়ে যাব। এভাবে একটার পর একটা পাপড়ি আমি কালার করে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কালারগুলো খুব স্লোলি আমি দিয়ে দিচ্ছি। তো এভাবেই একটার পর একটা কালারগুলো দিয়ে দিয়ে সবগুলো দিতে হবে। সেই সাথে আমি কিন্তু একটু গাঢ় কালারও দিয়ে যাচ্ছি, অর্থাৎ রং পাতলা এবং ঘন দুইভাবেই আমি কালারগুলো দিয়ে যাচ্ছি। এভাবে একটার পর একটা দিতে দিতে আমার ফুলের পাপড়িগুলো মোটামুটি কালার দেওয়া শেষ হয়ে যাচ্ছে, একদম শেষ পর্যায়ে। তো এভাবেই আপনারাও এভাবে দিতে পারবেন, যে আপনারা পেপারের ধরন অনুযায়ী কিন্তু আপনাদের কালারগুলো করতে হবে, নতুবা কিন্তু কালার তেমন একটা ভালো হবে না। আর আপনাদের দক্ষতা নির্ভর করবে, আপনি যখন বুঝতে পারবেন যে কালার আর পেপারের যে একটা কম্বিনেশন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কালারটা ভালো হবে। আপনার পেপারটা কি ধরনের পেপার বা পানি কতটুকু টানতেছে সেটার উপর নির্ভর করে কিন্তু কালার ওইভাবেই প্রয়োগ করতে হয়। তো আমি এভাবে আমার ফুলগুলো আমি এখানে দুইটা গোলাপ আঁকবো। দুইটা গোলাপের কিন্তু দুই ধরনের কালার দিচ্ছি, একটা গোলাপি আর একটা হলুদ। এই দুইটা কালারের মিশ্রণেই কিন্তু দিচ্ছি। তো আমি এখন সবুজ কালারগুলো করে ফেলবো। আর পাতাতে আপনারা জানেন পাতা কিন্তু যে সবুজগুলো সচরাচর ডিফল্ট যেগুলো থাকে বক্সে, এই কালারগুলো না দিয়ে ওইখানে কিন্তু হালকা একটু লাল অথবা হলুদ মিশিয়ে নিতে হয়, তারপর কিন্তু কালারগুলো হয়ে যায়। তা না হলে একদম মানে কাঁচা সবুজ একটা কালার হয়। তো এভাবেই আমি কালারগুলো মিশিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। সবুজের মধ্যে আমি এখানে কিন্তু আমার সবুজের মধ্যে এখানে কিন্তু ইয়েলো অকার মেছানো আছে, সেফ গ্রিন এবং ইয়েলো অকার মিশিয়ে কিন্তু এই কালারটা হয়ে গেছে। আমি কিন্তু প্রায় সময় ব্রাউন সিয়েনা মিশাই, তো এখানে ব্রাউন সিয়েনা না মিশিয়ে কিন্তু ইয়েলো অকারটা মিশিয়ে নিলাম। এভাবেই আপনারাও করতে পারেন। আপনারা যখন ট্রাই করবেন দেখবেন এই ধরনের কালারগুলো হয়ে যাচ্ছে। তো আমি পাতার মধ্যে প্রথম ওয়াশ দিয়ে এখন পাপড়িগুলোতে ডিটেলস করব। গোলাপের পাপড়ির মধ্যে কিন্তু এই ধরনের ছোট টেক্সচার থাকে, যদিও আমার টেক্সচারগুলো আর একটু বড় হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন আরও ছোট টেক্সচার দেওয়ার জন্য। আর আপনাদের টেক্সচারগুলো যত নিখুঁত হবে তত বেশি আপনাদের কাজগুলো সুন্দর হবে। এখানে আমি পাপড়ির নিচে অল্প একটু ডার্ক কালার দিয়ে এখানে শ্যাডো দিয়ে দিচ্ছি, কারণ শ্যাডো না দিলে কিন্তু আমার যে একটা 3D ডাইমেনশন এটা কিন্তু আসবে না। আর আপনারা এভাবেই ট্রাই করবেন। আর আমার মোটামুটি পাতার কালারগুলো পাপড়ির কালারগুলো দেওয়া শেষ। এখন কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা একদম ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব, কারণ এখানে কিন্তু ফুলগুলো আমার যথেষ্ট পরিমাণ লাইট, ফুল পাতা সবই লাইট কালার, যার কারণে আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা একদম ডার্ক করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজের সাথে ব্রাউন সিয়েনা মিশিয়ে একদম ডার্ক করে, সেই সাথে অল্প একটু নীল মিশিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ডের কালার ক্রিয়েট করছিলাম। তো এইটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর আপনারাও চাইলে এইভাবে গাঢ় করে ট্রাই করতে পারেন। তো আর আমার ব্যাকগ্রাউন্ড যত গাঢ় হবে ততই কিন্তু আমার সাবজেক্ট যেটা ফ্লাওয়ার সেটা কিন্তু একদম চকচক করবে। আর এই জন্য আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম ডার্ক করে দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা যত ডার্ক হবে আমার সামনের ফোরগ্রাউন্ড কালারগুলো তত বেশি উজ্জ্বল দেখাবে। এভাবে আমি ব্যাকগ্রাউন্ডের কালারগুলো দিয়ে দিলাম। সেই সাথে এখানে লেমন ইয়েলো দিয়ে অল্প একটু গোল গোল কালার ইফেক্ট দিয়ে দিচ্ছি, যাতে একটু বুকে টাইপ বা এ ধরনের ইফেক্ট হয়। কারণ আমি একদম ফ্ল্যাট না দিয়ে এভাবে একটু এলোমেলোভাবে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। আর উস্কো কুস্কো ব্যাকগ্রাউন্ডগুলো আমার একটু বেশ ভালোই লাগে, যে একটু এলোমেলো থাকবে, ছড়ানো ছিটানো বিভিন্ন কালার। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। আর একটা জিনিস, আপনার ফোরগ্রাউন্ড যদি খুব গাঢ় হয় সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা একদম হালকা করে দিলেও চলে। আর আমার কিন্তু ফোরগ্রাউন্ডটা হালকা হওয়ার কারণে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা গাঢ় করে দিচ্ছি। আর এখন আরও বেশি গাঢ় করে দিচ্ছি। আর এখানে কিন্তু ব্রিডিয়ান হিউর সাথে ব্রাউন সিয়েনা মিশিয়ে এই ধরনের একটা ডার্ক কালার হয়ে গেছে। তো আমি সেটাই দিয়ে দিচ্ছি এখন। আর মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। এখন কিন্তু আমার
আলোর ছায়াগুলো ঠিক করতে হবে, যে কোনটার নিচে কোনটা ছায়া হবে বা এগুলো ঠিক করতে হবে। তো আমি এখন এগুলো ঠিক করে নিচ্ছি। এগুলো ঠিক করলে কিন্তু আমার ছবি আঁকা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন শুধুমাত্র এই যে গাঢ় হালকা বা এগুলো দিয়ে আলোর ছায়াগুলো একটু ঠিক করব, আর হাইলাইট হয়ে যাবে। তখন আমার ছবিটা ডার্কগুলো ডার্ক, লাইটগুলো আরও বেশি লাইট হবে। তো এভাবেই আমি মোটামুটি আমার আঁকা এভাবেই কমপ্লিট করে নিলাম। ফাইনাল টাচের মধ্যে চূড়ান্ত পর্যায়ে যেই আমি ফিনিশিং টাচ, তো ফিনিশিং টাচের মধ্যে আমি আরও একটু ডার্ক করে ব্লু দিচ্ছি, একদম ডিপ ব্লু। কারণ ব্লু কালারটা যে কোনো কালারের সাথে কিন্তু খুব সহজে মিশে যায়। আর আমি এটার একটু ব্লার করার একটু প্ল্যান আছে, যার কারণে কিন্তু আমি এই ব্লুটা এভাবেই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে একদম ব্লু ইউজ করতে পারেন বা নাও ইউজ করতে পারেন। তো আমার মোটামুটি সবগুলো কালার কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি অল্প একটু সাদা ইউজ করলাম, যাতে আমার হাইলাইটগুলো আর একটু বেশি চকচক করে। তো ফাইনালি আমার কাজটা এইটুকুতে হয়ে গেল। তো এরকমই হয়ে গেছে। তো আজকের মতো আমার কাছে এইটুকুই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আবারও কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।